রাত 2:17 মর্গের ফ্রিজ নাম্বার 4 নিজে থেকেই খুলে গেল। ভিতর থেকে একটা মৃতদেহ উঠে বসে বলল, ডাক্তারবাবু, এখনো আমার পালা শেষ হয়নি। আর পরের দিন থেকে ওই হাসপাতালের নাইট শিফট কেউ আর বাঁচেনি। কলকাতার উপকণ্ঠে এক পুরনো সরকারি হাসপাতাল, দিনে ভিড়ে ঠাসা, কিন্তু রাত হলেই জায়গাটা যেন কবরখানা। বিশেষ করে মর্গ বিভাগ, কেউ ইচ্ছা করে সেখানে ডিউটি নিতে চাইতো না, কারণ মৃতদেহ নড়াচড়া করে, ফ্রিজের ভেতর থেকে কান্নার শব্দ আসে, মাঝরাতে স্ট্রেচার নিজেই চলে। হাসপাতাল বলতো ইলেকট্রিক্যাল প্রবলেম, কিন্তু কর্মীরা জানতো এটা কিছু একটা আছে। নতুন পোস্টিং হয়ে এলো ডাক্তার অয়ন, যুক্তিবাদী ছেলে, ভূত প্রেত মানে না। প্রথম দিনই সিনিয়র ওয়ার্ড বয় বলল, স্যার, রাত 1টার পর মর্গে যাবেন না। অয়ন হেসে বলল, মরা মানুষ আবার কি করবে? ওয়ার্ড বয় কাপা গলায় বলল, মরা মানুষ না স্যার, ওখানে কিছু জীবিত আছে। রাত 1:45 অয়নের কাছে খবর এলো একটা অজ্ঞাত লাশ এসেছে। নিয়ম অনুযায়ী মর্গে সাইন করতে হবে। মর্গে ঢুকেই ঠান্ডা বাতাস, ফ্রিজের উপর জল জমে আছে, যেন কেউ কাঁদছে। হঠাৎ ভেতর থেকে শব্দ। অয়ন ভাবলো মেশিনের আওয়াজ। ঠিক তখনই ফ্রিজ নাম্বার 4 এর দরজা একটু খুলে গেল। ভেতর থেকে একটা হাত বের হলো, কালো হয়ে যাওয়া মৃত হাত। অয়ন পিছিয়ে গেল, হাতটার আঙুল নড়ল, তারপর ভেতর থেকে ফিসফিস, ডাক্তার, নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে আবারও ঢুকিও না। অয়নের গলা শুকিয়ে গেল। এই লাশ তো বিকেলেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। হঠাৎ পুরো শরীরটা উঠে বসলো, চোখ দুটো খোলা, কিন্তু ভিতরে কোনো সাদা নেই, শুধু কালো। মৃত লোকটা বলল, আমরা কেউ মরিনি ডাক্তার, আমাদের মেরে ফেলা হয়েছে এই হাসপাতালেই। তারপরে সে আঙুল তুলে দেখালো মর্গের ভেতরের দেওয়াল। দেওয়াল থেকে ধীরে ধীরে বেরোতে লাগলো আরো লাশ, কেউ পুড়ে যাওয়া, কেউ গলায় দড়ি, কেউ রক্তাক্ত। সবাই একসাথে বলল, ডাক্তার, আমাদের বিচার দাও। অয়ন পরে জানতে পারে ওই হাসপাতালের কিছু ডাক্তার আর দালাল মিলে গরিব রোগীদের ভুল ঔষধ দিয়ে মারত, লাশ গোপনে অর্গান পাচার করত, কাগজে লিখত ন্যাচারাল ডেথ। মর্গ ছিল তাদের অপরাধ লুকোনোর জায়গা। কিন্তু মৃতরা শান্ত হয়নি। এক রাতে পুরো হাসপাতালের লাইট বন্ধ, জেনারেটরও কাজ করলো না। হঠাৎ করিডোর ভরে গেল স্ট্রেচারের শব্দে। সব মৃতদেহ বেরিয়ে আসছে। তারা হাঁটছে, কেউ হামাগুড়ি দিচ্ছে। ডাক্তার চিৎকার করতে লাগলো। মর্গের দরজা খুলে একসাথে চেঁচিয়ে উঠল, আজ হিসাব হবে। পরের দিন পুরো হাসপাতালের স্টাফ মৃত। কেউ হার্ট অ্যাটাক, কেউ শ্বাসরোধ, কেউ অজানা আতঙ্কে, কিন্তু শরীরে কোনো আঘাত নেই। আজও সেই হাসপাতাল চলছে, কিন্তু রাত 2 বাজলেই মর্গের ভেতর থেকে শোনা যায় স্ট্রেচারের শব্দ আর একটা কণ্ঠ, আরেকজন এলো। বন্ধুরা, যদি মনে হয় এই গল্প শুনে গা শিউড়ে উঠেছে, তাহলে এখনই একটা লাইক করো, কমেন্টে লেখো মর্গের ভয় সত্যি। আর এমন ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে সি2টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পরের গল্পটা হয়তো তোমার এলাকার হাসপাতাল নিয়েই।